আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমি ড্রাঙ্কেন নুডলস বানাবো। ফার্স্টেই আমি হলো আমার ভেজিটেবলস প্রেপ করে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম কেটে নিলাম, এরপরে আমার ক্যাবেজ কাটতে হবে। আমি আলাদা করে আমার ক্যারেটটাও কেটে রেখেছিলাম আগে থেকেই, আর মাশরুম কেটে নিচ্ছি। এখানে আমি হালকা পরিমাণে গার্লিক আর অনিয়ন কেটে নিলাম। এখন আমাদের যত পরিমাণে ভেজিটেবলস দরকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার সসে আসি। আমার প্রাণের হট সস, সয়া সস, অয়েস্টার সস, এরপরে একটু বারবিকিউ সস দিয়েছিলাম আর গার্লিক পাউডার দিয়েছিলাম। ডার্ক সয়া সসটা লাগবে, বাট ওটা আমার কাছে ছিল না। আর চিকেনটা আপনারা দেখে নিচ্ছেন কি কি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে ওটার মধ্যে কিছু পরিমাণে তেল দিয়ে আমার রসুনটা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমার প্রি ম্যারিনেটেড যে চিকেন ব্রেস্টটা ছিল ওটা আমি দিয়ে কিছুক্ষণ সটে করে আমি মাশরুমটা চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি। এবার আমি আমার ভেজিটেবলসগুলো একে একে পর্যায়ক্রমে যেটা বেশি সময় লাগে ওটা আগে দিয়ে আমার ভেজিটেবলগুলো সটে করে এক সাইড করে রেখে দিচ্ছি। আমার আগে থেকে বানানো চিলি অয়েলটা আমি খালি প্যানে দিয়ে আমার যেই রাইস নুডলসগুলো আগে থেকে বয়েল করে রাখা ওইটা আমি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ সটে করে নিব। এই সটে করার পরে আমি যে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সসগুলো, যেটা দিয়ে আমি সস মিক্স করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ সটে করব যাতে সসটা ঠিক মতো মিক্স হয় নুডলসগুলোর সাথে। এরপরে আমি আগে থেকে যে আমার ভেজিটেবলস, চিকেন, এভরিথিং সটে করে রেখেছিলাম ওগুলো হলো আমি এখানে অ্যাড করে দিব। সব কিছু মিক্স করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা হলো পরিবেশনে চলে যাব। এখানে আমি ডার্ক সয়া সসটা না দেওয়ার কারণে আমার কালারটা একটু হালকা হয়েছে। বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ ইউ লাইক ইট। আল্লাহ হাফেজ।